সব ঘটবে। আমার নবী আপনার নবী বলেন যখন পৃথিবী লয় হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন পৃথিবীটা নীরব হয়ে যাবে। কোথায় পাখি কোথায় পশু, আল্লাহর দুনিয়া আল্লাহ সাজাইছে, আল্লাহ আবার ভাঙ্গা ফেলাইছে। বানানোর সময় বড় মায়া কইরা বানাইছে, মনে করবেন না ভাঙ্গা ফেলার সময় রাগ কইরা বানাইছে, এরকম না। আমি একটা টিনের ঘর বানছিলাম, অনেক শখ কইরা টিনের ঘরটা বানছি, কিন্তু আমি শখ কইরা বানছি, এখন ভাঙ্গা ফেলাইছি। মনে করেন না এমনিতে ভাঙ্গা ফেলাইছি, আমি বানছি 3 তলা বিল্ডিং তোলার লাগিয়া। আল্লাহকে আমি পৃথিবীটা সুন্দর করে বানাইছি। হ্যাঁ, এই পৃথিবীর চাইতে আরো বড় সুন্দর নিয়ামতের জায়গা আখিরাতে অপেক্ষা করতেছে। আমার বান্দাগুলোকে পরম সুখের মাঠে আমি নিয়ে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। আল্লাহর হাবিব বলেন মানুষ সব শেষ হয়ে যাবে, গরু ছাগল কিছুই নাই, মানুষ নাই, সব লয় হয়ে যাবে। আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, পৃথিবীটা কেমন থাকবে? নীরব থাকবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। এখন পরিষ্কার ওয়াজ, সব লয় হয়ে গেল। এখন আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলেন সব শেষ হয়ে গেল, একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। জমিন শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, ফান হয়ে গেছে। সকল মানুষকে আমার দলিল, আমার নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষকে একটা জমিনের মধ্যে কিয়ামতের পরে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই দিন মাঠটা হবে পুরা মাটির মাঠ, ওই মাঠটা হবে পুরা মাটিতে ভরপুর। আমরা সারা জীবন ওয়াজ করছি, ওই মাঠটা হলো তামার মাঠ। মাথার উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার মাঠ। অথচ হাদিসের ভাষায় দেখলাম বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এরপরে আল্লাহর হাবিব বলেন ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না। রে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, লাইসা ফিহা আলামুন লি আহাদিন। এমন একটা মাঠ হবে, আপনি মনে করেন না এমপি হয়েছেন দিকা সেগুন গাছের নিচে থাকবেন, মন্ত্রী হয়েছেন দিকা আপনি তেঁতুল গাছের নিচে থাকবেন। নবী বলে মাঠটা হবে পুরা মাটির মাঠ, আর মাঠটা হবে উদ্ভিদ ছাড়া মাঠ, এখানে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন। আমার নবী, আপনার নবী বলেন কারোর জন্য কোনো আলামত থাকবে না। এমন একটা মাঠ হবে রে, ওই মাঠের মধ্যে সবাই একত্রিত হবে। এই হাদিসটা আরো বড় করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীর জবান মুবারক থেকে শুনেছি, আমার নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান। আমার নবী বলেন হাশরের ময়দানে, কিয়ামতের পরে যেই ময়দানে সব মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, ওই মাঠের মধ্যে মানুষকে একত্রিত করা হবে। হুফাতান ওরাতান, বলেন হুফাতান ওরাতান। সেই মাঠের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন হয়ে উঠবে। ওই মাঠের মধ্যে কাহারো গায়ে কাপড় থাকবে না। আমার নবী বলেন যে এই মাঠে কাহারো গায়ে কাপড় থাকবে না, ওই মাঠে আমি সর্বপ্রথম উঠব, কিন্তু আমার গায়ের মধ্যে থাকবে জান্নাতের জামা। আল্লাহু আকবার বলেন। এরপরে আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী যখন বলছেন ও আয়েশা মানুষ একত্রিত হবে হুফাতান উরাতান, মানুষের গায়ে কাপড় থাকবে না, ন্যাংটা, আর পায়ের মধ্যে জুতা থাকবে না, তাহলে তামার মাঠে জুতা ছাড়া উঠবে। এবার বুঝেন মাঠটা কেমন হবে। আবার মাথার সুরমার কাঠি যত বড় এমন পরিমাণ উপরে সূর্যটা থাকবে। এবার বুঝেন মাথার মগজের কি অবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে সূর্যের তাপ লাগার পরে মানুষের মাথার মগজটা উড়ে যাবে, বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে দয়া বিনে কোনো দয়া থাকবে না। আল্লাহ দুইটা নামের ধারণ করবেন, একটা হলো কাহার, আর একটা হলো রহমান। যেই কথাটা শুরুতে বলছিলাম, রহমান নামটা বড় দামি রে। রহমানটা হলো আমি গুনাহগার, তুমি ছাড়া আমার দয়ার আর কোথাও জায়গা নাই রে, কোথায় যাবো, যাওয়ার জায়গা নাই। আল্লাহ
সেই দিন কাহার হয়ে থাকবে। আমার নবী বলেন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এরপর আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আন-নিসাউ গুরলাউ ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একসাথে মাঠের মধ্যে উঠবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে। মহিলার কোনো কাপড় থাকবে না, পুরুষের কাপড় থাকবে না। ইয়ানজুরু, এরা দেখবে, দেখিতেছে, দেখবে। নাসারা ইয়ানসুরু থেকে, বুঝেন না? এরপরে বাদুহুম ইলা বাদিন, মাজরুর তো বাদিন। এবার দেখেন তো একজন আরেকজনের দেখবে, এটা কেমন লজ্জার মাত। আয়েশা প্রশ্ন করছে, আল্লাহর হাবিব বলে ইয়া আয়েশা, সুবহানাল্লাহ, ও আয়েশা, তুমি জানোনি ওই মাঠটা কেমন? আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা, নাওয়াসে বলেন মুজারে, আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে যখন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হোক পুরুষ কিংবা নারী, একসাথে ন্যাংকা থাকলেও একজন আরেকজনের দিকে তাকাবে, সুযোগ পাবে না রে আব্বা। ওই মাঠটা হবে আসাদ্দুন, শুধুমাত্র কঠিন না, বড় আযাবের মাঠ হবে। সেই দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মায়ের সামনে দিয়া সন্তান চলে যায়, পরিচয়ের সুযোগ নাই। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ওসি, কিসের ডিসি, কিসের বক্তা, কিসের তক্তা, কেউ কাউকে কষ্টের ভাগ দিবে না, কেউ কাউকে কষ্টের ভাগ নিবে না। মরণের কষ্টের ভাগ যেমন মানুষ নেয় না, ঠিক এমন ভাবে হাসর ময়দানের কষ্টের ভাগও কেউ নেয় না। ও পুরে ওই ময়দানটা কেমন হবে? অনেক কঠিন হবে রে। ওই কঠিন মুসিবতের সময় আমরা সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। নবী বলে উম্মত, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলাকে তামার নখ বানায়া দিব। এই নখগুলা দিয়া দিয়া নিজের চামড়াগুলা, এই যে দেখেন, এই গোড়া থেকে, চুলের গোড়া থেকে চামড়াগুলো এইভাবে নখ দিয়া তুলবে, তুইলা তুইলা গালের মধ্যে খামসি দিবে, খামসি দিয়া এই গাল থেকে গোশত তুইলা তুইলা চাবায়া চাবায়া খাইব। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কে গো? যাদের গালের গোশত নিজে কামড়াইতাছে, নিজের চামড়া নিজে তুলতাছে, এরা কারা? আল্লাহ বলবেন, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মুনাফিকের দল। এমন মুনাফিক আমাদের আনোয়ারার জমিনে আছে না নাই? আর জোরে করুন, আছে না নাই? এমন ভাবে মুনাফিকরা গীবত যারা করে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতে আরো মারাত্মক। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, ফিতনা লাগানো কতলের চাইতেও খারাপ। আজকে মুনাফিকদের কারণে সমাজের ফাসাদ কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আর জোরে কোন বাড়তেছে না কমতেছে? অনেক বাড়তেছে। ও বন্ধু, আমার নবী কয় আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাব হবে হাসরের ময়দানে। এই জন্য আমি বলছিলাম নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়ো না রে। নামাজে নামাজির সরল বুঝা হবে, এরপর তাফসীর শেষ হবে না। আর ওনারা বলে 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়া ওয়াজ শুরু করে দে। তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা, তাফসীরে পিআর সিস্টেম। তাফসীর করতেছে আমি আজকে, বেটা বুঝার জন্য বলতেছি। এও আমি দেখতে আসি নাই, ভালো করে দেখলে আরো গুড়াই করে প্রত্যেকটা আয়াতের তাফসীর করতে পারতাম। এখন তো আমি এবারতের আয়াতের অর্থ পড়ে বুঝাইতেছি। আমি তো ভিতরে ঢুকি নাই, যে ভিতরে ঢুকলে আরো বুঝতেন, আরো বুঝতেন, আরো বুঝতেন যে আসলে এটার ভিতরে কি আছে। এরপরে বোঝাই যায়। হাসরের মাঠে নিয়ে গেলাম, কিয়ামত তো শুরু হয়ে গেল। হাসরের মাঠে নিয়ে গেলাম এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। আপনারা বলুন তো, আগুনের শিকলটা কি শান্তি না অশান্তি? আরো বড় করেন, শান্তি না অশান্তি? এরপর রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে আজকে হাসরের মাঠে আগুনের শিকল লাগাইয়া দিছ? আল্লাহ বলবেন, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও আমার আনোয়ারের বাবা, ও আমার চট্টগ্রামের বাবা, আমার উত্তর জয়গন্ডির বাবা,
পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছেন কিনা বলেন? মা বাপের মনে কষ্ট দিলে হাসর মাঠে শাস্তি আসেনি? আরে জোরে কোন আসেনি? এই বাপটারে তো মূল্যায়নই করে না, অথচ এই বাপটা যে সন্তান সন্তান করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলছে, বয়সটারে অল্প দিনে বুড়া বানায় ফেলছে, কোমরে ব্যথা করে ফেলছে, ছেলে ছেলে করতে করতে জীবনটা শেষ করে ফেললো। অথচ এই বাপটারে বুড়া বয়সে একটু খবরও লয় না। খবর নিয়ে দেখি যে এই মুরব্বী বাপটা আর মুরব্বী মাটা নিজের স্বর্ণের জিনিস বিক্রি কইরা তারে LLB পাস করাইয়া অ্যাডভোকেট বানাইলো, এত বড় অফিসার বানাইলো। খবর নিয়ে দেখলাম ওই ছেলের মা বৃদ্ধাশ্রমে থাকে। আছে না নাই বলেন? তাহলে আপনাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে, যদি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে 1:45 বাজতেছে, স্টেজে উঠছি প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমরা যে এখানের মধ্যে আসলাম, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করেন আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। রাজি আছেন কিনা বলেন? যতদিন রুজি রোজগার করে না ততদিন মারে সম্মান করে, কিনা জানেন? মা বাপ থেকে টাকা নিতে পারে। যখন রুজি রোজগার করে তখন সে মাকে আর মূল্যায়ন করে না। কেন? সে তখন টাকা রুজি করে, তখন তার শরীরে তেল হয়ে যায়, শরীরে শক্তি হয়ে যায়, মা বাপ বৃদ্ধা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বলছে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ একজন কিংবা দুইজন যদিও বৃদ্ধা হয়ে, বাবা নয় হাত তুলেন, আয় হাত নামান। এখানে 3 প্রকারের মানুষ আসছে, কার কার বাপও নাই মাও নাই, হাত তুলেন। দেখেন তো কত শ্রেণীর লোক এখানে আসছে, যে বাপ কাছ থেকে বিদায় নিয়ে আইছে মাহফিলে, আজকে বাপ খবরে জিজ্ঞাসা করে আসার সুযোগ পাইছে না। যুবক রে, তাদের মা বাপ বেঁচে আছে, মনে করবা মক্কা মদিনা আছে। কথা বলেন ঠিক কি না? মা কেন জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কষ্ট ব্যথা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ের সুরে বলু সুবহানাল্লাহ। বাবা এই মা আছে না, মা এমন একটা জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা,
মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ও যুবক, বিদায় বেলায় পায়ে হাত রেখে পয়লা দিয়া যায় আল্লাহর কাছে আজকে তিনটা ডাক দিব, বলেন আল্লাহ। এই আওয়াজে হবে না রে বা, জবানটা খুলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। হয়তো আমাদের কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, কিন্তু একটা ফরিয়াদ করি, আমরাও একদিন থাকবো না, মা বাপটারে লয়া যেন জান্নাতের ভিতরে আমার নবীর কদমে থাকতে পারে। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো না মা গো। জান্নাতের যাবি আমার মা, মাগো তোমার মতো লই না কেউ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে না কে। আল্লাহু আকবার। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ, কিয়ামত সহ্য করতে পারবো না, কবর আযাব সহ্য করতে পারবো না, হাসর মাঠের ভয়াবহতা সহ্য করতে পারবো না। আল্লাহ, আমরা যেন আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল সবাই নিয়ে যেন হাসরের মাঠে নবীর শাফাআত পেতে পারি, সেই তৌফিক আমরা দান করে দেন। আল্লাহ, আকাশের তারকা সমান নাকি পাত্র থাকবে, সেই পাত্র দিয়া নাকি নবীজি উম্মতকে হাউজে কাউসার পান করাবে। আল্লাহ গো, আপনার বন্ধুর হাত মোবারকে আপনার মা বাপের মুখে হাউজে কাউসারের পানি দিয়া দিয়েন। আর কিচ্ছু চাই না, আমার মা বাপে লইয়া যেন ফুলসিরাটা পার দিয়া জান্নাতে, ওই জান্নাতে থাকতে পারি যে জান্নাতে আপনি নবী থাকবেন। আল্লাহ, পৃথিবীর সব মা বাপরে জান্নাতি করেন। আর যেই পোলাপানগুলো না বুঝছে মা বাপরে কষ্ট দিছে, আজকে আপনি চোখের পানি সাক্ষী দেয়, সবগুলা মানুষ চোখের পানি ফালায়া ছল ছল করে কাঁদছে, আওয়াজ করে করে কাঁদছে, মানুষগুলো এখনো কাঁদতেছে। আল্লাহ, একটা মানুষের চোখের পানি যদি আপনার পছন্দ হয়, তার উসিলায় এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। তিনবার করে আমিন। পাবার আশায় মন ছুটে যা
যায় মদিনায় তোমায় মন এই আশিকদের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমারি নাম শুনিলাম এই চোখে দেখিলাম না তোমারও এই চোখে দেখিলাম না এই পাগলদের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হতে না পারে তারাও যারা আসলে মদিনায় হতে না পারে তারাও যারা আসলে মদিনায় মদিনা আইলো নাকি সায়াইলো জান্নাতে মদিনা আইলো নাকি সায়াইলো জান্নাতে খোদার দুনিয়া তা সাইবার কে সোনায় খোদার দুনিয়া সাইবার কে সোনায় কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশ আশিক যেন যায় কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই হতে না পারে আসলে মদিনায় হতে না পারে আসলে মদিনায় মদিনা আইলো নাকি চাই আইলো জান্নাত মদিনা সা আইলো নাকি চাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই ওই জাগানো মদিনায় রাখি আইতো আল্লাহ ওই মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা সকল কোন আল্লাহ 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 আমরা স্বপ্নে নবীর দিদার নসিব আমিন একটা ছেলে বলছিল গজলটা গাইবার লাগে ওয়াজের ভিতরে দোয়ার ভিতরে গাইলাম আল্লাহ আপনি আমরা আজকে যেমনে বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাই রাখেন আমিন আল্লাহ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহকে আপন বানায় দিন আমিন আল্লাহ মাসুম একটা বাচ্চা তার বাচ্চাটারে আয়েশা সিদ্দিকা বাপ তার সন্তানটারে কোলে নিয়ে কয় হুজুর আমার ছেলের হার্ট ছিদ্র হয়ে গেছে গা আপনি তার লাগে দোয়া করেন আল্লাহ গো আমার আয়েশা সিদ্দিকার উসিলায় তার শেফা করে দেন আমিন আল্লাহ তার গায়বী মদদ দান করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাই তার চোখ অপারেশন হবে আল্লাহ অনেক হয়েছে আল্লাহ অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা হার্টের সমস্যা আল্লাহ গো দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না আপনার হাফিজ নামের উসিলায় আপনার বন্ধু নামের উসিলায় আমাদের সবার রোগ বিমার ভালো করে দেন আরো বড় করে আমিন আল্লাহ শেষ ফরিয়াদ করি আল্লাহ এই মাহফিলটাতে ফুলাফানগুলো খুব যুবক পাগল আমার বাড়িতে গেছে আমি খেদমত করতে পারছি না সম্মান করতে পারছি না আল্লাহ এই বাড়িতে আসার পরে তারা অনেক সম্মান করছে ইজ্জত করছে আল্লাহ আমার এই যুবকগুলোর আপনি হুসাইনি তীরন্দাজ বানায়া দেন আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে একটা শুভ সময় আল্লাহ সবার অন্তরে
মদিনাওয়ালার দরদ সৃষ্টি করেন। আমিন। আল্লাহ সবাই আপনি এক করে দেন। আমিন। আল্লাহ আমাদের সকলের আমিত্ব দূর করে দেন। আমিন। আল্লাহ মদিনাওয়ালার প্রেমের খাতায় আমাদের সবার নাম তারা আপনি তালিকাভুক্ত করে দেন। আল্লাহ আমার বাজান এখানে বসে হাত বাড়াইছে। আল্লাহ মুরব্বী মানুষ, অনেক মুরব্বীরা বাপের সমান। আল্লাহ এই মুরব্বী বেড়াইতে দেখলে আমার আব্বার কথা মনে হয়। আল্লাহ এই মুরব্বীগুলোর পূর্ণ সুস্থতার সাথে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ মাদ্রাসা, অনেক মসজিদ মাদ্রাসা, সুন্নিয়তের মাদ্রাসা বেশি বেশি করে করার তৌফিক দিয়া দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম। আল্লাহ কয় ও বান্দা, আমি তোর জন্য এত সুন্দর করে দুনিয়াটারে সাজাইলাম, এবার পৃথিবীটা সুন্দর করে আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। এই শেষ হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে রে। একটা ফুয়ের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সারা জনম সিংহা মুখে লইয়া বসে আছে। এটার নাম হলো আল্লাহর হুকুমের তাবেদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের তাবেদার ইসমাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ কয় ও বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারা, কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল বানায় রাখলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে উদাসীন বানায় রাখলো? তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? হায়াতের মালিক যিনি, মওতের মালিকও তিনি। কথা বলেন ঠিক কিনা? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আরে কথা কোনা ঠিক না বেটি? বাজান একটু আমার ভাষায় বলতেছি, বোঝার জন্য বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম ঘুম ভাব কেন? ঘুম ভাব কেন? হাত তুলেন। এই এই বেগুনি, এই হই রে, এই হই রে, ওই যা। আস্তে আস্তে আব্বা রাখেন। হাত সোজা করেন, হাত সোজা করেন। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আপনাদের এলাকায় কি পুকুর আছে আব্বা? পুকুরে কি হাঁস আছে? সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না ফিরলে মালিক কি করে? হ্যাঁ, এর চাইতে বেশি মায়া করে আল্লাহ আমরা বানাইছে। আল্লাহ কয় এখানে এই দেখেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ কয় আমি আমার বান্দারে আমি আল্লাহ যেমনে চয়েস করছি আমার মন মতো বানাইছি। আরে জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লাগা? চিল্লাই না দিক মনে করছেন নাকি? তাফসীর করলে ঠান্ডা ভাষায় করতে হয়। কথা বলেন ঠিক কি না বলেন? আওয়াজ করবেন জোরে আপনারা, বলেন আমাদের এই বডিটা চেহারাটাকে কে বানাইছে? তাহলে কালো দেখলে কি ঘৃণা করা যাবে? খাটু দেখলে ঘৃণা করা যাবে? অন্ধ দেখলে ঘৃণা করা যাবে? লম্বা দেখলে ঘৃণা করা যাবে? মোটা দেখলে ঘৃণা করা যাবে? গরিব দেখলে ঘৃণা করা যাবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা খলাকতু বি তাইয়া। আমি আমার বান্দার চেহারাটাকে আমার মন মতো বানাইছি। টের পাও না এখানে 10-15 হাজার মানুষ একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। কি বাসি আল্লাহ বানাইছে, কি বাঁশিগুলো বানাইছে। একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। এই কারিগরকে ওয়াজ বুঝেন না? কোন গান গাই আমি মিয়া, গান গাই আমি। আরে ওয়াজ করি না, এগুলো আমি পারি, কিন্তু সময় পাই না। ওয়াজ তো আর দেখে না, ওই কাইটটা কাইটটা যেটি দেখছে ইউটিউবার গুলো ব্যবসা করছে। আমি আবার এগুলো রাগ করছি না, কারণ ইউটিউবাররা সংসার আছে, চলতেছে তো। ইউটিউবার এর হাতে একটা সংসার আছে। আমার যে কোনো কথা হোক আর শান হোক আর গান হোক, জিরেই কই না কই, হের তো সংসারটা চলতেছে। আসি দিক কেন চলতেছে। আলহামদুলিল্লাহ, আমি রাগ করি না, এদেরকে আমি তকরিরও চলবে, শানও চলবে। তাহলে আরেকটা কথা কয়ালাই বলবো। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই।
শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আরে বেড়া হাঁস বাড়ি তাই না দিকে মালিকের ঘুম নাই, হাঁসের ডাইকে আনে গড়ে লয়। আল্লাহ তো এর সাথে কোটি গুণ মায়া করে আমরা বানাইছে। আমরা যদিও বিভিন্ন গুনার দিকে জায়গা, আল্লাহ তো রহমান নাম নিয়ে ডাকতেছে, আয় কই গেছিস গায়, যাইস না এদিকে আয়, এটা শয়তানের পথ, যাইস না। গাফফার নাম লাগাইছি ক ডাকতে, লা তাক না তুমি রহমাতিল্লাহ, গাট্টি ফোরবেন গুনাহ করছ কি হইছে, আমার রহমত থেকে নিরাশ হইস না, তওবার মতো তওবা কর, আমি তোরে ডাকতাছি আয়। বলেন গুনাহ মাফের মালিক কে? আরো জোরে কে? সন্দেহ আছে? এই জন্য বলছি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লই পড়ে। গভীর মনোযোগ। এটা কি উঙ্গাইতেছে ফুলাফান, মোবাইল টিপা কি সাফা সুফা ভাঙ্গা, কি অবস্থাটা দোস্ত। এই লপতে দিয়েন না, এগুলো সেন্সিটিভ ওয়াজ, এগুলো গেলেগা ভাইতো না, এই গেলেগা পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমি এটা করুন জায়গায় যাবো, করুন বুঝেন তো, যেখানে গেলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই, আমি ওই দেশে আপনাদেরকে নিয়ে যেতে চাই। রাজি আছেন কিনা বলেন? কিয়ামত কার জন্য? বিভীষিকাময় প্রান্তর বেঈমানের জন্য, ইমানদারের জন্য না। মৃত্যুর যন্ত্রণা কার জন্য? বেঈমানের জন্য, কিন্তু ইমানদারের জন্য না। আজকে যারা একটু ক্ষমতা পায়া চিল্লা চিল্লি করো, মনে করছো আমার 5500 ইসলামী ব্যাংকের নিরীহ মানুষগুলাকে অযথা তোমরা বহিষ্কার করছো। অপেক্ষা করো, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একদিন তার বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, এই মুফতি হিজরত তাহেরি, সকলে কোন মারহাবা, আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমরা জুলুম করব না, যারা জালেম তাদের বিচার এই দেশে হবে, যারা মাজার বানছে বিচার এই দেশে হবে। আরে হাত তুলে বলো হবে কি না বলো, স্লোগান দেন মিয়া। ঘরে ঘরে নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী আলী এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলী এক জামাত, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চায়, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, জনতা জনতা, সুন্নি জনতা, জনতা জনতা, জনতা জনতা, অ্যাকশন অ্যাকশন, সুন্নিয়তের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নিয়তের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোরআন সুন্নাহর আলো, ডাইরেক্ট অ্যাকশন, সংসদের আলো, ডাইরেক্ট অ্যাকশন, সংসদের আলো, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে আলো, সংসদের আলো, আল্লাহু আকবার, জোরে গান। এই স্লোগানগুলা দিবেন, স্লোগান দিবেন, ইমান কি হবে? ওরা মনে করছে আমরা বিপ্লবী স্লোগান জানি না। আরে বেটা, এখন যদি কলম নিয়ে বসি এমন বিপ্লবী স্লোগান বের করবো, তোদের 14 গোষ্ঠী শুনছে না। আর ওই গলার ভিতরে দুনিয়ার খেলা থাকবে না, সব প্রেমের খেলা থাকবে। কতক্ষণ ঠিক না বেঠে? আওয়াজ করি না, দিকে কেমন আমি ঘুমাই গেছি গে। তাহিরি ঘুমাই যাবেন না ফিলার। সুন্নিরা কিছু জানে না, সুন্নিরা জানে না। বেটা কাগজ কলম লয়া বয়, হ্যাঁ দেখি তোর বিয়াটা টিকবনি। ওয়াজে বয়া বয়া যে ফরকের ওয়াজ করস বাবা। এখন খবর লে দেখলাম বউ আইছে অনলাইনে, আয়া বিচার দিতেছে আমার জামাই আমারে মারে, আমারে সারা, আরো অনেক সম্পর্ক, বিমানবালার মেয়ের সঙ্গে সম্পর্ক। যে ব্যক্তি ওয়াজ ও বৈশা বৈশা পরকীয়া নিয়ে ওয়াজ করে, আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন, পরকীয়ায় যেন জড়িত না হয়।
খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকীয়ার সঙ্গে জড়িত। এই জন্য আমি বলছিলাম ওই দিন, ভালো হয়ে যাও মাসুদ। আরো ভালো হয় না। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমার বিষয় দিচ্ছেন, আমি বিষয়ের বাইরে গেছি? কথা বাইরে গেছি হুজুর? লাইন ঠিক আছে কিনা? আর একটু সামনে যাই, দেখবেন আরো কতটুকু মজা পান। বলুন তো দেখি, আপনার চেহারার স্ট্রাকচারটা বানাইছে কে? তাহলে কাহারো নাক যদি বুচা হয় তাকে কি গালি দেওয়া যাবে? কাহারো ঠোঁট যদি মোটা হয় তাকে কি তিরস্কার করা যাবে? আল্লাহ কয় আমি বানাইছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কিসে ধোঁকা দিয়ে আমি রব থেকে তোমাকে দূরে সরিয়ে নিল? খবরদার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত, তুমি ভুলে যেও না। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি আবার পৃথিবী শেষ করে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাগ করবেন না বাবা, আমার ওয়াজ ধীরে ধীরে শেষের দিকে যাইতেছে। এরপর আমি কিছু অনুবাদও যদি না করি হক আদায় হবে না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ হলো যিনি, তিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সৃজন করে সন্নিবেশিত করেছেন। পানি ছাড়া কি মাছ বাঁচে? ওয়াজ বোঝে না। পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? আজকে জিকির করলো বহুত ধরনের ফতোয়াবাজি করে, আমরা ওয়াজে বয়া বয়া জিকির করি, এরা ফতোয়া দেয়। আর এরা যে জিকির করতে করতে কান্দের মধ্যে দাঁড়ায় নাচে, লুঙ্গি খুললা বাসে ওঠে, এই খবর তাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলো? সব হিসাব হবে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে। এটা বুঝতো না, এগুলো ওয়াজ বুঝে না। এই রোহিঙ্গার দলগুলো আমাদের তরিকতের ভাষা বুঝে না, এই জন্য তারা পূজার মধ্যে যায় এক, রোজা আর পূজা এক কথা। যাক, আমরা একটু খুশি হয়েছি এই ব্যাপারে, আমি একটু বেশি খুশি হয়েছি, কারণ ওরা আমাদেরকে মাজার পূজারি বলতো, এখন তারা মন্দির পূজারি হয়ে গেছে। এটা আমাদের ওলিদের কারামত। কতক্ষণ ঠিক কিনা বলেন? ওরা আমাদের মিলাদের তাবারুককে বেদা বেদা ফতোয়া দেয়। আবার দেখলাম মন্দির পিছনে লইয়া টুপি টাপি পইরা চা খায়, বিস্কিট খায়, এটার নামে প্রসাদ খায়। বুঝেন না, বুঝেন না, বুঝেন না? এই জন্য এদের সঙ্গে আমাদের সম্পর্ক নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক না? এবার আমরা জবাব দেব বুলেটের মাধ্যমে নয়, এবার জবাব দেব ব্যালটের মাধ্যমে। ঠিক কিনা বলো? সুন্নিরা যে এইদিকে যাবেন, কেন্দ্রীয় দিক নির্দেশনায় একদিকে যেতে হবে। আমরা বিগত দিনে অনেক ভাগ ভাগ থেকে রাজনীতি করেছেন, এখন আর ভিন্ন হওয়ার সুযোগ নাই। সব এক হয়ে যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা? আমি প্রাসঙ্গিকভাবে কথাগুলো বলছি, রাগ করছেন কেউ? গুসা করছেন কেউ? সুন্নিরা কি দুই না এক? এইরকম হবে না, এক। সুন্নিরা কি দুই না এক? ভাগ হবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। জাতীয় কাউন্সিলের মাধ্যমে যে আমাদের আকাবেররা যে এক হয়ে যে উদারতার এবং মহব্বতের দৃষ্টান্ত দেখেছেন, এটাকে আমরা ইজ্জত করতে হবে না? এই জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহানগরে, জেলা উপজেলায় এমনভাবে কমিটি করবেন, সংখ্যায় প্রয়োজনে 100 বেশি হোক, এক কমিটিতে ঢুকাই দিবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ।
ওই এলাকায়? আচ্ছা, এই এলাকা না, আমি তো বলতেছি আমাকে তো আপনার আগে বলেন নাই, আমি আমার থিওরি থেকে বলতেছি, কিউরিওসিটি, আমার একটা আইডিয়া আছে। তো আমি তো মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝাতে দিনটা কেমন যাবে। আমার তো ওয়াজ করতে করতে, আপনাদের সাথে সংসার করতে করতে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, আপনাদের CS RS BS আমার পকেটে। কেন? আপনারা আনোয়ারার মানুষ, সুন্নির গড়ের সুন্নি, তো এক থাকতে হইব না? আঙ্গুল কয়টা? হবে না, হবে এক থাকলে শক্তি বাড়ে না কমে? আর বলার নাই, যা হয়েছে অতীত হয়েছে। দরবার ভিত্তিক আর ভাগাবে আমরা চাই না। পীর যার যার সুন্নিয়ত স্বভাব, এই জন্য সব পীর মাশায়েখরা আজ ঐক্যবদ্ধই হতে হবে, এছাড়া আমাদের কোনো উপায়। যদি কোনো সমস্যা হয়, আমরা তো আপনাদেরকে মহব্বত করি, যদি আপনার এলাকাতে আইসাপুরি কমিটি করতে, কাউন্সিল যখন হবে, আশা করি এক একটা কাউন্সিল মহাসমাবেশ হবে, হবে কি না? এইভাবেই আমরা করবো ইনশাল্লাহ, টার্গেট আছে। আল্লাহ যেন আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান। প্লিজ প্লিজ ভাই, পদ করতে করতে, পদবি করতে করতে আমরা শেষ হয়ে গেছি। আমাদের একটা মাত্র এখন কথা, আমরা কোনো কিসের সভাপতি, কিসের সেক্রেটারি, সব গোলামে রাসূল, ঠিক কিনা বলেন? আমাদের আর কোনো পরিচয় লাগবে? মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি, হে মদিনার গোলামি, আয় মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি। মারহাবা, জোরে বলেন না। গভীর মনোযোগ, এখন চুপ থাকবেন, আওয়াজ করে শুধু একটা কথার উত্তর দিবেন। যেই ফেরেশতাটা সিংহা মুখে নিয়ে বসে আছে, ফেরেশতার নাম কি? আরো জোরে। যিনি জান কবজ করেন তার নাম কি? জান কবজ করে প্রতিদিন, আর আজরাইলের প্রতিদিন জান কবজ করে। আর একটা মাত্র ফেরেশতা আল্লাহর হুকুমের তামিল করে সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ যখন বলবে দিয়ে দাও, ফেরেশতা কয়েকটা ফু দিবে। প্রথম ফু, দ্বিতীয় ফু যখন দেওয়া শুরু করবে, গাছগুলো আস্তে আস্তে দাঁড়ান থেকে শুয়ে যাবে, জমিনটা প্লাবন হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই ফুজ্জিরাতের ব্যাখ্যা পড়তে যায় পড়ছি কয়েকটা। এক নম্বর হলো এমন একটা পানি ধাক্কা মারবে, মানুষ লন্ড বন্ড বাড়িঘর উড়াইয়া দিবে। আরেকটা পড়ছি পাহাড়ের উপরে 40 হাত পানি, গাছের উপরে 40 হাত পানি, সব মানুষ ওই পানির ঢেউয়ের বাড়ি খাইতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। ফান মানে নিঃশেষ করে দেওয়া, ফান মানে ধ্বংস করে দেওয়া, ফান মানে বিলীন করে দেওয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বান্দারে, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কেমন করে ওই দিনটাকে অস্বীকার করবি রে, যেই দিনটা তোমাদের জন্য অপেক্ষা করবে। কিয়ামত হবে এখানে শেষ নয়, কিয়ামতের পরে একটা ময়দানে আমরা উঠব। আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। হয়তো সুখে যাবে, নাই তো দুঃখে থাকবে, এমন একটা দিন অপেক্ষা করতেছে। এ বন্ধু, ও বন্ধু, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, জানেননি গো সেই দিনটা কোন দিন? আপনি জানেননি সেই দিনটা কোন দিন? আমার আল্লাহ বলেন
কিয়ামতের পরে ওই দিন সম্পর্কে এই সূরার শেষ দিকে বলতেছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই দিনটার ভিতরে কেউ কারো কোনো উপকারে আসবে না। মরণের কালে যেমন পাশে 10 জন থাকলেও মরণের কষ্টের ভাগ নেয় না, কবরে গিয়া কষ্ট করলো কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। আল্লাহ কয় ও বন্ধু, এই পৃথিবীটা যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ কয় ওয়া ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন, দেখেন না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আপনারা জবান খুলে বলেন এসব ঘটনা সব ঘটবে। ইসরাফিলের সিংহা ফু দিবে, গাছগুলা পড়ে যাবে, পানি পাগল হয়ে যাবে, পাহাড়গুলা উড়ে যাবে। আপনারা জবান খুলে বলুন কার হুকুমে সেইগুলা ঘটবে?